পৃথিবীতে সবচাইতে বেশি ক্রিকেট খেলা বোঝে কারা? লন্ডনের লোক না, অস্ট্রেলিয়ার লোক তাও না, বাংলাদেশের ক্রিকেট ট্রলকারীরা। এরা বুঝে না এমন কিছু নাই। এদের ভাষ্য মতে বাংলাদেশে দুইটা ক্রিকেট দল আছে, একটা হচ্ছে নারী ক্রিকেট দল আর একটা হচ্ছে আনাড়ি ক্রিকেট দল। ভাই এদেরকে কিন্তু কেউ সাধে না, উদয় খেলা দেখতে বসে। আর বাংলাদেশ যদি কোনোভাবে হেরে যায় তো স্ট্যাটাস দেয় যে বাংলাদেশের খেলা দেখা আর দুষ্ট ভিডিও দেখা এক, দেখার পরে আফসোস হয় কেন যে দেখলাম। ভাই দেখবেন টি-20 বিশ্বকাপ এক মাস আগে শেষ হয়েছে, চীন এই দেশটা কখনো ক্রিকেট খেলে না। কারণ আছে, আইসিসি ওদেরকে অনুমতি দেয় না ভাই। কারণ হচ্ছে ওরা একজন যদি 11-12 নামে আম্পায়ার বুঝবে না কোনটা আউট হয়েছে। একটা কোয়েশ্চেন করি, ধরেন মুরগি আর গরুর মধ্যে ক্রিকেট খেলা হয়েছে, জিতবে কে ভাই? গরু, কারণ মুরগির 2 রান, গরুর 4 রান। আমার এক বন্ধু পাঁচু গোপাল, সেই মানের ক্রিকেটার, ও খেলতে নামছে, টানা 10 বলে 10টা 4 মারছে। সবাই তো খুশি, খেলার শেষার্ধে 2 বলে 1 4 দরকার। সবার মধ্যে উৎকণ্ঠা, হিন্দি সিরিয়ালের মতো পাঁচু গোপাল কি পারবে 2 বলে 1টা 4 মারতে? কেউ কেউ বলতেছে না পারবে, কারণ কিছুক্ষণ আগে 10 বলে 10টা 4 মারছে। প্রথম বল করলো, মিস করলো, সবাই তাকে বুস্ট আপ করতেছে, পাঁচু পাঁচু। বল করলো, পারল না। সেখান থেকে প্রবাদ বাক্য সৃষ্টি হয়েছে, সময়ের 1 4, অসময়ের 10 4। ক্রিকেট ট্রলকারীদের কথা বলতেছিলাম। এরা ভাই শুধু মানুষ না, এরা নির্বাচক, এরা আয়োজক, এরা কোচ, এরা ক্রীড়া প্রতিবেদক, এরা ক্রীড়া বিশ্লেষক, এরা থার্ড আম্পায়ার, এরা মেইন আম্পায়ার, এরাই লেগ আম্পায়ার। ভাই ধরেন খেলা চলতেছে, পিচের মধ্যে ও বসে আছে গ্যালারিতে। গ্যালারি থেকে পিচের দূরত্ব বিজয় সরণি থেকে মিরপুর 2-এর দূরত্ব। ওইখান থেকে বসে বলতেছে আম্পায়ার ভুয়া। আম্পায়ারের মেজাজ খারাপ হয়ে গেছে। আম্পায়ার যায় গ্যালারিতে বসে অবলোকে দেখে বলতে, কি ভাই চলে আইলেন, আম্পায়ারিং করবেন না? বুঝলেন না, আপনাদের চিৎকার চেঁচামেচি দেখে আমার মনে হইলো যে এখান থেকেই খেলাটা ভালো দেখা যাচ্ছে। ভাই এই ট্রলকারীরা কোথায় কোথায় থাকে, অনেকখানে থাকে। এই ট্রলকারীরা দেখবেন আম্পায়ারের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন নাই। যে ইন্ডিয়ার সাথে খেলা হয় তখনই বলে আম্পায়ার পক্ষপাতিত্ব করছে, যার কারণে এরা আইসিসির নাম চেঞ্জ করে ফেলছে। আইসিসি আগে ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ট্রলকারীরা বানাইছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। ভাই ট্রলকারীরা দেখবেন দুনিয়ার সবখানে আছে। ফেসবুকের মধ্যে দেখবেন খেলার প্রথমার্ধে বাংলাদেশ একটু বাজে খেলতেছে, ভাই খেলতেই পারে, 5 ওভার শেষ হয় না ওর 10টা স্ট্যাটাস দেওয়া শেষ। গালি কি পরিমাণ দেয় ভাই। তারপর যখনই বাংলাদেশ একটু ভালো খেলছে সবার দিকে এমনি এমনি করে তাকায়, মানে ওর গালিটা দিছে বলে বাংলাদেশ ভালো খেলতেছে। শেষ অর্ধে ধরেন বাংলাদেশ জিতে গেছে খেলার মধ্যে, ও 10টা স্ট্যাটাস ডিলেট, একটাই স্ট্যাটাস জিতলে বাংলাদেশ, হারলেও বাংলাদেশ। পোল্টি। আমার এক ভাই আছে, খেলা দেখতে যাইয়া কি গালি। এ ভাই সাউথ আফ্রিকার লগে ম্যাচটাতে যখন প্রথম হারলো, কি ভাই এরকম করতেছো, একটা ম্যাচ হারছে, আরো 3টা ম্যাচ তো আছে। কয় সমস্যা নাই, 3টা ম্যাচে জিতুক, উল্লাস করে পোষায় দিন। এ ভাই এরা যে কি, ধরেন ক্যাচ মিস করছে বাংলাদেশ ক্রিকেট টিম, ক্যাচ মিস করছে, কি ইজি ক্যাচ, তুই দেখলি কেমনে ভাই এটা ইজি ক্যাচ? ভাই বাংলাদেশ ক্রিকেট দল ক্যাচ মিস করবে, ক্যাচ মিস করবে তো আফগানিস্তান। আফগানিস্তান কেন ক্যাচ মিস করবে ভাই? বলছে না, আমেরিকা যে পরিমাণ বোম ফেলছে ওদের গায়ের মধ্যে, ট্রমা ঢুকে গেছে, উপর থেকে গোল কিছু পড়লে মনে করে বোম পড়তেছে, সাইডা দেয়। ভাই লাস্টের ম্যাচে সুপার 8-এ বাংলাদেশ দল হারলো, কি আবেগী স্ট্যাটাস। সবসময় কি আমাদের কাঁদিয়েই যাবে? ও খেলা দেখে হাসার জন্য। আরে ভাই তুই খেলা দেখবি হাসার জন্য, তুই কমেডি হাউস দেখবি হাসার জন্য? মানে ভাই এরা যে কি করে, ধরেন খেলা দেখতে বসছে, বৈশাখ এরে সাজেশন দেয়, ওরে সাজেশন দেয়। ধরেন বাংলাদেশ ক্রিকেট টিম ব্যাটিং করতেছে, রান দরকার, কাউরে নামাইলো, কয় ক্যাপ্টেন্সির কিছু বুঝে, এখন ওরে নামাইছে কি লেগে, এখন তো হার্ডিটার লাগবে। ধরেন বোলিং করতেছে, ক্যাপ্টেন্সির কিছু বুঝে, ওরে এখন দিছে, এখন তো স্পিনার লাগবে। মানে ও যে কি বুঝে ক্যাপ্টেন্সি, এ হচ্ছে সেই বড় ভাই, আমার শোষক শ্রেণীর বড় ভাই। ভাই ওই আমার
ফিল্ডিং করাইতো, ডোবার মধ্যে বল পড়লে বল উঠায় আনাইতো, কিন্তু ভাই ব্যাটিং আমাকে কখনো দিত না। আমারে রোদের মধ্যে ফিল্ডিং করায় আমারে বলতো যে তোরে আমি ফিল্ডিং শিখাচ্ছি, জন্টি রোডস বানাচ্ছি তোকে, আর রোদের মধ্যে পুরো আমি জন্টি রোস্ট হই। ভাই দেখবেন যে খেলা কোথায় হয়? খেলা স্টেডিয়ামে হয় না, টিভির ভিত্তেও হয় না, খেলা হয় টিভির বাইরে, স্টেডিয়ামের বাইরে। খেলা চলতেছে, দেখবেন যে ঘন ঘন রূপ বদলায়, এতবার রূপ বদলায়, ওরা যদি 5 মিনিটের একটা ভিডিও দেখান যাইতো ও নিজে কনফিউজ হইতো, এটা কে রে? এইরকম রূপ বদলায় ভাই ওরা। ধরে খেলা খেলতেছে, ব্যাটসম্যান 4 বলে 4টা 4 মারছে, পরের বল মারতে গেছে, আউট হয়ে গেছে। কে তুই মারতে গেছিস? কে 4টা 4 মারছিস, এবার ঠেকা। আর যদি ওই বলটা ফুল টস হয়, যদি ঠেকায়, কে ফুল টস বল কেউ ঠেকায়? গায়ে চর্বি হয়ে গেছে না, 4টা 4 মারছে উনি। আবার কি করে? ধরেন বল আউট আউট আউট, কইছি না আউট, মানে ও কইছে বলে আউট হয়েছে। আবার দেখবেন এরকম করে, আউট 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 আউট, এই যে কইছি না ছক্কা ছক্কা। মানে ভাই ধরেন কোনো প্লেয়ার ভালো খেলতেছে না, তবুও সে একাদশে আছে। এর কি জন্য নিছে? সম্ভবত কোনো কোটা আছে। আর যদি সে ভালো খেলে এবং একটা সেঞ্চুরি মেরে দেয়, তাই তো সেঞ্চুরি মারছে মানে ও আরো 100 ম্যাচ ফিক্সড হয়ে গেল। এবং দেখেন ইন্ডিয়ার সঙ্গে আমাদের খেলা ছিল, এই ট্রলকারীরা কেমন, ওর কথা হইলো বাংলাদেশ টিম সবসময় জিততে হবে। ভাই খেলা হয়েছে ইন্ডিয়ার সঙ্গে, ধরেন ইন্ডিয়ার ফ্যানরা চাই ইন্ডিয়া যেন না হারে, আমরা চাই বাংলাদেশ যেন না হারে। এখন দুই পক্ষের যদি মন রক্ষা করতে হয় তা কি হবে? সব ম্যাচ ড্র হবে। তো সব ম্যাচ যদি ড্র হয় তাহলে কিয়ামত পর্যন্ত যদি এইভাবে খেলে বিশ্বকাপ ফার্স্ট রাউন্ড যাবে না ভাই। আমার কাছে ভাই এই হার জিতে আমার কোনো সমস্যা নাই, আমার একটাই কথা ভাই, কারণ বাংলাদেশ ক্রিকেট টিম যদি হারে আমার থেকে টাকা নেয় না, আর যদি জিতে আমারে টাকা দেয়, সোজা বাংলা কথা। পরিশেষে একটা কথাই বলবো, আমাদের আবেগ অনুভূতি থাকা উচিত, কিন্তু এতটা আবেগ না থাকা উচিত যেটার কারণে আমরা শিষ্টাচারের সকল সীমা অতিক্রম করে ফেলি। আমাদের দল হেরে গেছে বলে আমাদের খারাপ লাগে, কিন্তু যারা হেরেছে তাদের তাহলে কেমন লাগে? সে দেখাতে পারছে না মনে করি যে সে খুশিতে আছে, আর আমরা কেঁদে ফেলছি বলে আমরা মনে করি দলের জন্য প্রীতি শুধু আমাদেরই। এটাই আমাদের আর তাদের মধ্যে পার্থক্য, কারণ তারা হচ্ছে ক্রিকেটার, আমরা তাদের সাপোর্টার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেডি হাউসের সঙ্গে থাকবেন। একটা কথা মনে রাখবেন, হারলে দেশ, জিতলে বেশ। থ্যাংক ইউ।